নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি মজাদার রেসিপি করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, পটলগুলোর কিন্তু খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়াইনি, এভাবে অল্প অল্প করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, পটলের দানাগুলো শক্ত হয়ে গেছে, তাই আমি এগুলো ফেলে দেব। এইভাবে আমি বাকি পটলগুলো গ্রেট করে নেব। সবগুলো পটল আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম শেপ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। গ্রেট করা পটলে এক এক করে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি বেসন দিয়ে দেব। বন্ধুরা, আপনারা পটলের পরিমাণ বুঝে বেসন ব্যবহার করবেন। এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। পটলগুলো বেসনের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পটলের বড়াগুলো ভেজে নেব। আঁচটাকে আমি কম করে দিয়েছি, না হলে কিন্তু বড়াগুলোর উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে পটলের বড়াগুলো উল্টে দেব। বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে আমি পটলের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পটলের বড়াগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু এবার আমি ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ফোড়নে আমি একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা আমি দোফালা করে দিয়েছি। একটা দারচিনি দিয়ে দেব, দুটো এলাচ দিয়ে দেব, এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, এবারে আমি আদা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নেব। একটা বড় সাইজের টমেটো আমি বাটা করে নিয়েছিলাম, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। টমেটো বাটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি, এবারে আমি এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি 2 জায়গায় কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তাই এখানে ঝালটা বুঝে দিতে হবে। আমি এখানে আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি, তবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে পারি। মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো তেলের মধ্যে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আরো কিছুটা সময় আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, পটলের বড়ার এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার যে সমস্ত বন্ধুরা পটল খেতে পছন্দ করেন না, তারাও যদি একবার এই পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা পটলের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি চেক করে নেব ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন। পটলের বড়াগুলো কিন্তু তরকারিটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই গ্রেভি টেনে নেবে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে দেব।
বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।